নমস্কার বন্ধুরা। আচ্ছা, যদি আমি আপনাদের প্রশ্ন করি পৃথিবীতে অক্সিজেন কোথা থেকে আসছে, আপনারা সবাই এক কথায় বলবেন গাছপালা আর সমুদ্রের শ্যাওলা থেকে, তাই তো? অর্থাৎ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের মাধ্যমে। কিন্তু যদি আমি বলি সমুদ্রের গভীর অন্ধকারে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও অক্সিজেন তৈরি হচ্ছে, আর তৈরি করছে ধাতুর তৈরি কিছু পাথর। হ্যাঁ বন্ধুরা, বৈজ্ঞানীরা সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য আবিষ্কার করেছেন। তারা এর নাম দিয়েছেন ডার্ক অক্সিজেন। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ডার্ক অক্সিজেনের সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে তৈরি হচ্ছে আর কেন এই আবিষ্কার বিজ্ঞান জগতে এত বড় আলোড়ন সৃষ্টি করেছে। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে এই ডার্ক অক্সিজেন জিনিসটা আসলে কি। সহজ কথায়, ডার্ক অক্সিজেন হলো এমন অক্সিজেন যা সূর্যের আলো ছাড়াই তৈরি হয়। আমরা জানি গাছপালা সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে অক্সিজেন তৈরি করে। কিন্তু সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে তো নিকষ কালো অন্ধকার, সেখানেই অক্সিজেন আসছে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রতলের কিছু অদ্ভুত দেখতে ধাতব পিণ্ডের মতো। এদের বলা হয় পলিমেটালিক নডিউলস। বাংলা করলে দাঁড়ায় বহু ধাতব পিণ্ড। আলু বা পাথরের মতো দেখতে এই পিণ্ডগুলিতে ম্যাঙ্গানিজ, লোহা, নিকেল এবং কোবাল্টের মতো মূল্যবান ধাতু জমা হয়ে থাকে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই ধাতব পিণ্ডগুলো প্রাকৃতিক ব্যাটারির মতো কাজ করে। এদের মধ্যে থাকা বিভিন্ন ধাতু সমুদ্রের নোনা জলের সংস্পর্শে এসে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যা থেকে একটি দুর্বল বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এই বিদ্যুৎ প্রবাহ জলের অণুকে H2O ভেঙে দেয়, আর জলের অণু ভাঙলে কি তৈরি হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন। আর এইভাবেই কোনো আলো বা প্রাণের সাহায্য ছাড়াই সমুদ্রের গভীরে তৈরি হচ্ছে অক্সিজেন। আর যেহেতু এটা অন্ধকারে তৈরি হচ্ছে, তাই বৈজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডার্ক অক্সিজেন। আপনারা হয়তো ভাবছেন সামান্য অক্সিজেন তৈরি হচ্ছে, এতে এত অবাক হওয়ার কি আছে? আসলে এই আবিষ্কার আমাদের এতদিনে জানা অনেক ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রথমত, এতদিন আমরা জানতাম পৃথিবীতে অক্সিজেন তৈরির মূল চালিকা শক্তি হলো সালোক সংশ্লেষ। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করলো যে অক্সিজেন তৈরির অন্য পথও প্রকৃতিতে রয়েছে, যা সম্পূর্ণভাবে অজৈবিক। দ্বিতীয়ত, এই আবিষ্কার সমুদ্রের গভীরের জীবন সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে সাহায্য করছে। বিজ্ঞানীরা মনে করছেন এই নডিলসগুলো আশেপাশে অক্সিজেনের ছোট ছোট পকেট তৈরি করতে পারে। এই অক্সিজেন সমৃদ্ধ জায়গায় হয়তো এমন কিছু অণুজীবী বা প্রাণী বাস করছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। এটা অনেকটা মরুভূমির মধ্যে একটা মরুদ্যান খুঁজে পাওয়ার মতো। তৃতীয়ত, এই আবিষ্কার পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে পারে। এমন অনেক গ্রহ বা উপগ্রহ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু তরল জলের সমুদ্র এবং ধাতব খনিজ থাকতে পারে। সেখানেও তো এই একই পদ্ধতিতে অক্সিজেন তৈরি হতে পারে, যা হয়তো প্রাণের বিকাশে সাহায্য করতে পারে। কিন্তু এই গল্পের একটা চিন্তার দিকও আছে, যে এই পলিমেটালিক নডিলসগুলো এই ডার্ক অক্সিজেন তৈরি করছে, সেই একই নডিলসগুলোর ওপর বিশ্বের বড় বড় খনি সংস্থাগুলোর নজর রয়েছে। কারণ এগুলিতে নিকেল, কোবাল্ট, কপারের মতো মূল্যবান ধাতু প্রচুর পরিমাণে সঞ্চিত আছে, যা স্মার্টফোন, ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশ এবং সংস্থা এখন গভীর সমুদ্রে খনন কাজ শুরু করার পরিকল্পনা করছে। কিন্তু এই নতুন আবিষ্কারের পর বিজ্ঞানীরা সাবধান করেছেন, যদি ওই নডিলসগুলো সমুদ্র থেকে তুলে আনা হয়, তাহলে শুধুমাত্র এই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হবে না, বরং সমুদ্রের গভীরের ওই প্রাকৃতিক অক্সিজেন তৈরির উৎসও চিরতরে বন্ধ হয়ে যাবে। এর ফলে পরিবেশের ওপর ঠিক কী প্রভাব পড়বে তা আমরা এখনও জানি না,
তাই একদিকে যেমন প্রযুক্তির চাহিদা মেটাতে খনিজ পদার্থের প্রয়োজন, তেমনি প্রাকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে বাঁচিয়ে রাখাও আমাদের কর্তব্য। তাহলে সংক্ষেপে বলতে গেলে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এমন এক প্রক্রিয়ার সন্ধান পেয়েছেন যেখানে ধাতুর পিণ্ড বা নুডলসগুলো থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ডার্ক অক্সিজেন। এই আবিষ্কার শুধুমাত্র বিজ্ঞানের এক নতুন দিক খুলে দেয়নি, বরং গভীর সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বকেও আমাদের সামনে তুলে ধরেছে। প্রকৃতি যে কত রহস্যে ভরা, এই আবিষ্কারটি তার আরও একবার প্রমাণ দিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? ডার্ক অক্সিজেনের এই রহস্যময় জগৎ সম্পর্কে জেনে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের বিজ্ঞান ও রহস্য বিষয়ক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল হাউ ইট ওয়ার্কস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট সেকশানে জানান। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।